পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআনের হাফেজ এবং ইফতার দোয়া মাহফিল হচ্ছে, এই বিষয়ে আজকে আপনার কি মতামত? মুন্সি আব্দুর পাবলিক কলেজের যে এক্স স্টুডেন্ট, ওই প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আমরা দীর্ঘ অনেক বছর ধরেই প্রতি বছর আমরা এই পবিত্র মাহে রমজানের উপলক্ষে আমরা ইফতারে একটু মিলিত হই, অনেকটা গেট টুগেদারের মতো আর কি। পুরাতন ঢাকার দিকে একটু নজর দিলাম, বিশেষ করে আমাদের অনেক স্টুডেন্ট, কলেজের অনেক স্টুডেন্টই লালবাগ এলাকায় থাকে, তো সেই জন্য আমরা লালবাগের চিন্তা করছিলাম। ইন দ্য মিন টাইম আমাদের একজন গার্ডিয়ান, নতুন গার্ডিয়ান মনিরুল ইসলাম সাহেব, তো ওনার সাথে একটু শেয়ার করলাম বিষয়টা। শেয়ার করার পর উনি বললেন কি যে ভালো হয়েছে, আমি তো একটা প্রোগ্রাম প্রতি বছরই করতাম, এখন ছাত্ররা আসবে, এটা তো আমার জন্য একটা আবেগের বিষয়। তখন উনি তো খুব আবেগপ্রবণ হয়ে গেলেন, বলেন যে হ্যাঁ আমি তো প্রতি বছর করতাম, আমি এবার কোরআন হাফেজ যারা আছে শিক্ষার্থী তাদেরকে আমি প্রতি বছর উপহার দিই, ইফতার করি, সেই থেকে শুরু হলো। তারপর তো বাকিটা আজকে ইতিহাস আমরা রচনা করলাম। পুরাতন টাকায় আসলাম, লালবাগে আসলাম, আগে ভাবি নাই যে এতটা জাঁকজমকপূর্ণ এবং এত সুন্দর উৎসবমুখর পরিবেশে যে ইফতার পার্টিটা হবে, এটা সত্যি আমরা অভিভূত হয়ে গেছি। এবং আমরা হয়তো এখন থেকে প্রতি বছরই লালবাগের দিকে চিন্তা ভাবনা করছি যে এদিকেই আমরা আসবো, পুরাতন ঢাকা দিয়েই করবো। যারা কোরআন হাফেজ হচ্ছে ধর্মীয়ভাবে, আসলে আমরা তো তাদের আমাদের কাছে একটা আবেগের বিষয়। এই জন্য এই মাসেই পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল, তো সেখানে কোরআন শরীফ বিতরণের যে বিষয়টা আসছে, হয়তো যাদেরকে দেওয়া হয়েছে তাদের কাছে হয়তো নিজস্ব কোরআন শরীফ নাও থাকতে পারে। আমরা চাচ্ছি যে কোরআনের যেই আলো, এই আলোটা ছড়িয়ে যাক। এই ছড়িয়ে যাওয়ার প্রেক্ষাপট থেকেই কিন্তু প্রতি বছরই করা হয়। আর এই বছর একটি বিশেষ তাৎপর্য নিয়ে আমরা কিন্তু করেছি, এবং মনিরুল ইসলাম লিটন ভাই উনিও এই ব্যাপারে বিশেষ সক্রিয় ছিলেন। নিজ হাতে যখন বিতরণ করলাম তখন আমার চোখে অনেকটা পানি চলে আসছিল, এতটা আমি আবেগপ্রবণ ছিলাম। এর জন্য মূলত এই সব বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের মনিরুল ইসলাম সাহেব লিটন ভাই, তো ওনার একটা অবদান তো অবশ্যই স্বীকার করতে হবে। উনি আজকে হয়তো থাকাতে এটা বেশি ত্বরান্বিত হয়েছে এবং খুব সহজেই আমরা এই আয়োজনটা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, অসাধারণ লেগেছে। যারা মনিরুল ইসলাম ভাই, ওনাকে ভালো লেগেছে, এবং আমাদের যে ছাত্ররা, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর পাবলিক কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং বর্তমান সবাইকে মিলে একটা আনন্দঘন একটা পরিবেশ আমরা উপভোগ করেছি। এরকমভাবে যদি ইফতার মাহফিল হয়, আমরা প্রতি বছরের না আমরা আশাবাদী এবং আনন্দঘন পরিবেশ তৈরি হবে। হাফিজে কোরআনদেরকে যে গিফট দেওয়া হয়েছে, এটা একটা অসাধারণ একটা গিফট, এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। যতদিনে কোরআন পড়বে ততদিনে সদকায়ে জারিয়ার সব একটা মনিরুল ইসলাম ভাই এবং যারা অ্যারেঞ্জমেন্ট করেছে আপন সহকারে আমাদের সকলের জন্য সদকায়ে জারিয়ার সব কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কোরআন হাফেজ তারা যে কোরআন শরীফ পেয়েছে, তারা খুবই আনন্দিত হবে, এবং কি তাদের শিক্ষক, তাদের সহকর্মী, তারা এই পুরস্কার দেখে যারা এখন কোরআনের হাফেজ হতে পারে নাই, তারাও হয়তো এই জাতীয় পুরস্কার পাওয়ার জন্য কোরআনের হাফেজ হবে। আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার অ্যারেঞ্জমেন্ট। তো ওরা আজকে বড় হয়ে এত সুন্দর আয়োজন করেছে, এর পিছনে অবশ্যই মঈন স্যার এবং মইনুল সাহেব, ইনাদের সবারই অনেক অবদান আছে। বাচ্চারা যে এই চিন্তা ভাবনাগুলো ওনাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেরা এত বড় উদ্যোগ নিয়েছে, এই জন্য নিজেকে গর্বিত বোধ করছি ওদের শিক্ষক হিসাবে। খুবই চমৎকার একটা আয়োজন, আর বিশেষ করে কোরআনে হাফেজদের সম্মানে আয়োজিত একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি আসলে অনেক আনন্দ বোধ করছি, গর্বিত বোধ করছি, নিজেকে খুবই সম্মানিত বোধ করছি। এটা দেখে আসলে আমাদেরকে খুব নিজেকে গর্বিত মনে করছি। আমাদের দ্বারা একটা মাদ্রাসার ছেলে মেয়ে স্টুডেন্টরা প্রায় কোরআন শরীফটা পেয়েছে, এটার কারণে আল্লাহ তাআলার কাছে আমরা লাখ লাখ শুকরিয়া, আমাদের সওয়াব হবে, আমরা এটা থেকে অনেক খুশি, আনন্দিত। আমরা যারা প্রাক্তন স্টুডেন্ট আছি, আমাদের একটা সুযোগ হয় প্রতি রোজার মধ্যে এভাবে একসাথে, অনেক ভালো লাগছে। আমাদের প্রতি বছরই একটা মিলন মেলা আমাদের হয়, মানে প্রাক্তন স্টুডেন্টদের। এত বছর পরেও আমরা তাদের সাথে এখন ইফতার করতে পারতেছি স্যারদের সাথে, এটা আমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি। আর সাথে এবার আমাদের সাথে অনেক হাফেজরাও ছিল, অনেকজন প্রায় শখানেকের উপরে ছিল, তারা অনেক গিফটও পাইলো, কোরআন শরীফ নিল, তাদের সবার সাথে একসাথে মিলে একটা অন্যরকম একটা পরিবেশ। ছোটোবেলার জীবন মনে চলে আসতেছে যে আমার ছেলে যখন মুন্সি আব্দুল রফে পড়াশোনা করে, সেই তাগিদে মঈন স্যারের সাথে আমার সম্পর্ক, স্টুডেন্টের সাথে আমার সম্পর্ক, তাদের একটা উদ্যোক্তা, ছাত্রদের যে একটা উদ্যোক্তা দেখলাম আমি খুব ভালো লাগছে। তারা যে এরকম চিন্তা ভাবনা যে করছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে, এবং তারাই সব কিছু করছে, তাদেরই সব কিছু চিন্তা ভাবনা, আমি শুধু তাদের সহযোগিতা করছি। এবং আমি চাই প্রত্যেক বছর এরকম একটা প্রোগ্রাম যাতে হয় তাদের উদ্যোগে। এই জন্য আমি শুধু একটা কথাই বলছি, করবো কাজ করবো দেশ, সবার আগে বাংলাদেশ। সবাইকে পেয়ে ভালো লাগলো, সবাইকে পেয়ে একসাথে ইফতার করতে পেরে, সব বাচ্চারা একসাথে আসছে, আমার খুব ভালো লাগছে। এই আজকে সবাইকে পেয়ে আপনার অনুভূতিটি কেমন? আমার অনুভূতি অনেক ভালো। কথা বলে এই সময়, সময়ের পথে চলে এই সময়, সমাজের কথা বলে এই সময়, সময়ের পথে চলে, সবার কথা বলে এই সময়, এই সময়।
সময়